আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের শিক্ষণীয় ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটি পার্ট অফ স্পিচের মধ্যে নাউন অন্যতম একটি পার্ট অফ স্পিচ। বন্ধুরা, এই নাউনের ক্লাসিফিকেশন আমি অলরেডি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ বন্ধুরা প্রপার নাউন। প্রপার নাউন সম্পর্কে আমাদের সম্যক ধারণা আজকে চলে আসবে ইনশাআল্লাহ, এবং বাক্যে কিভাবে ব্যবহার হয়, প্রপার নাউনগুলো আসলে বাক্যে কী কী রূপে অবস্থান করে বা এদের কোন অবস্থায় কিভাবে আমরা ব্যবহার করব, এই সব জিনিস নিয়ে আমি এই পয়েন্টগুলোর উপরে কথা বলবো এই ভিডিওতে। বন্ধুরা দেখুন, ডিফিনিশন মানে সংজ্ঞা দিব, এরপরে এক্সাম্পল দেব প্রপার নাউনের, এরপরে বন্ধুরা কম্প্যারিজন মানে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে কিভাবে তুলনা হয়ে থাকে সে বিষয়ে আলোচনা হবে বন্ধুরা। এরপরে আলোচনা করব প্রপার নাউনের সাথে আর্টিকেলের কি সম্পর্ক হয় এবং আর্টিকেল কখন হয় বা কখন হয় না, নাকি আদৌ আর্টিকেল হয় না প্রপার নাউনের সঙ্গে, সেটা নিয়েও কথা হবে বন্ধুরা। আর আর্টিকেল হলে বা প্রপার নাউনের চেহারাটা কি হয়ে যায়। এরপরে বন্ধুরা ভার্বের সাথে প্রপার নাউনের কি সম্পর্ক, প্রপার নাউন বাক্যে ভার্বের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কখন সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে বন্ধুরা প্রপার নাউন সম্পর্কে একটা সুন্দর আইডিয়া আপনার মাথায় ব্রেনে তৈরি হয়ে যাবে। বাচ্চাদের জন্য আজকের আলোচনাটি আরও অনেক গুরুত্বপূর্ণ। সকল শ্রেণী, সকল ইংলিশ শিক্ষা অনুরাগী ভাই বোনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। শিক্ষার আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে। আমার চ্যানেলের সঙ্গে, আমার আইডির সঙ্গেই থাকুন, নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা ডিফিনিশন, এক্সাম্পল, পর্যায়ক্রমে এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখি, এবং শিখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রপার নাউনের যথাযোগ্য ডিফিনিশন বা সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে: প্রপার নাউন ইজ আ স্পেসিফিক অর পার্টিকুলার নেম অফ পারসন, প্লেস, থিংস, কান্ট্রি, রিভার, নিউজপেপার, বুক, অর্গানাইজেশন, সিজন, ডে, মান্থ, এটসেট্রা। বন্ধুরা সংক্ষেপে আমরা বাংলায় এভাবে বলতে পারি যে প্রপার মানে এভাবে অর্থটা নেওয়া যেতে পারে নির্দিষ্ট বাচক বিশেষ্য। এই নির্দিষ্ট বাচক বিশেষ্য হলো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বন্ধুরা এভাবে বুঝালে সেটা প্রপার নাউন হয়। চলুন আমরা উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমে আমরা প্রপার নাউনের উদাহরণ এবং প্রপার নাউনের বৈশিষ্ট্য, অর্থাৎ কোন সিমটমগুলো দেখলে প্রপার নাউন চেনা যায়, তাহলে উদাহরণ এবং সেই সাথে বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। বন্ধুরা আমরা প্রপার নাউনের কতিপয় এক্সাম্পল থেকে এর উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে রপ্ত করতে পারব। বন্ধুরা দেখুন, পারসন মানে মানুষের যত নাম রয়েছে, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতার যত নাম আছে, প্রত্যেকটা নাম প্রপার নাউন। প্রত্যেকটা নাম প্রপার নাউন। কার নাম? মানুষের নাম। 700-800 কোটি মানুষ যদি হয়ে থাকে, সবার নাম প্রপার নাউন। এবং প্রপার নাউনের নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয়। বন্ধুরা ইংরেজিতে বড় হাতের বর্ণ ও ছোট হাতের বর্ণ রয়েছে, আপনারা জানেন। তো ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বড় হাতের বর্ণ দিয়েই শুরু হবে। কোথায় বড় হাতের বর্ণ হয় না সেটা একটু পরে আমরা ক্লিয়ার হব। এরপর দেখুন প্লেস, যত জায়গার নাম রয়েছে বন্ধুরা, যত জায়গার নাম রয়েছে, সেটা আপনার পাড়ায় যদি একটা মোড়েরও নাম হয়, ঠিক আছে, তেয়ামাতা, তিন মাতার মোড়, চৌরাস্তার মোড়, অথবা ধরেন অমুক পাড়া, তমুক পাড়া, মণ্ডল পাড়া, শাহপাড়া, এরকম আছে না, ছোট ছোট নাম থেকে একদম দেশের নাম, ইউনিয়নের নাম, জেলা উপজেলার নাম, সব নাম, স্থানের নাম হবে বন্ধুরা প্রপার নাউন। যেমন হিমশহরী, একটা কক্সবাজারের দর্শনীয় স্থান, হিমশহরী। পলাশী, একটি ঐতিহাসিক স্থান, তাই না? তাহলে এগুলো দেখুন বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয়েছে। এবং প্লেসের নাম মানে স্থানের নাম হলো বন্ধুরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, বৈশিষ্ট্য এটা। আর স্থানের নামগুলো বড় হাত দিয়ে শুরু হবে এবং এগুলোই প্রপার নাউন। এরপর দেখুন বন্ধুরা কান্ট্রির নাম, মানে যত দেশের নাম আছে পৃথিবীতে, যত দেশের নাম আছে বন্ধুরা, এগুলো বড় হাতে হবে এবং এগুলো প্রপার নাউন। এগুলো প্রপার নাউন। যেমন বইয়ের নাম, যত বই পুস্তকের নাম রয়েছে, সেটা ধর্মীয় গ্রন্থ হোক আর যে ধরনের বই হোক, এই বইয়ের নামগুলো বন্ধুরা ক্যাপিটাল লেটার দিয়ে হবে এবং এগুলো মনে রাখবেন প্রপার নাউন। যেমন দা হোলি কোরআন, গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানটা ঠিক আছে কিনা
আমি জানি না, আইডিয়া করে রেখেছি গীতাঞ্জলি। তাহলে এগুলো দেখুন বন্ধুরা প্রপার নাউন। যত বইয়ের নাম রয়েছে এগুলো কিন্তু প্রপার নাউন। এরপরে দেখুন রিভার, মানে যত নদীর নাম রয়েছে, সেটা ছোট নদী হোক আর আন্তর্জাতিক মানের নদী হোক, অর্থাৎ ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি যে কোনো নদীর নাম হবে বন্ধুরা প্রপার নাউন এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন দেখুন পদ্মা, এটা আমরা বাংলায় উচ্চারণ করি পদ্মা, ইংলিশে উচ্চারণ হবে বন্ধুরা পদ্মা। মেঘনা, সরি এখানে এ হবে মেঘনা। মেঘনা আমাদের একটা বড় নদীর নাম। নাইল, মানে আমরা বাংলায় বলি নীল নদ, যেটা আর কি নাইল। এ হলো বন্ধুরা নদীর নাম। এরপরে আসুন সিজন, মানে যত ঋতুর নাম রয়েছে এগুলো হলো প্রপার নাউন। যেমন আমি দুটো উদাহরণ নিয়েছি, স্প্রিং, অটাম, এগুলো হলো বন্ধুরা প্রপার নাউন, মানে বসন্তকাল ও শরৎকাল। বন্ধুরা কি বলবো যে এই দেখুন এগুলো প্রপার নাউন এবং বড় হাত দিয়ে শুরু হয়েছে ঋতুর নাম। হ্যাঁ, এরপর ডে, 7 দিনের যে নাম রয়েছে এগুলো প্রপার নাউন। এগুলো কিন্তু দেখবেন ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয়, সানডে, ফ্রাইডে, তাই না? এরপরে দেখুন অর্গানাইজেশন, মানে প্রতিষ্ঠান, সংস্থা, যত সংস্থার নাম আছে সরকারি বেসরকারি যে সংস্থারই নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, যেমন স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সমিতি, তারপরে এনজিও, এ ধরনের যত প্রতিষ্ঠান রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু ওই নামগুলো, প্রতিষ্ঠানের নামগুলো প্রত্যেকটা শব্দের শুরুটা বড় হাত দিয়ে মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন আমি একটু উদাহরণ নিয়েছি ইউনাইটেড নেশন, মানে জাতিসংঘ, তাই না? তাহলে বন্ধুরা আরও বাদ গেছে কি এখানে, যেমন বাদ গেছে মান্থ, মাসের নাম। মাসের নামগুলোও কিন্তু বন্ধুরা জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে হয়, এগুলো প্রপার নাউন। আর একটা বাদ গিয়েছে বন্ধুরা নিউজ পেপারের নাউন। নিউজ পেপারও কিন্তু বন্ধুরা, নিউজ পেপারের যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু প্রপার নাউন। যেমন আমরা ন্যাশনালি বলতে পারি দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য ডন, দ্য মিরর, তাই না? এরকম যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল পত্রিকার নাম রয়েছে বন্ধুরা, খবরের কাগজের নাম রয়েছে, সেগুলো প্রপার নাউন এবং বড় হাতের বর্ণ দিয়ে সেগুলো শুরু হয়। তাহলে আশা করি এখানে আমরা উদাহরণগুলো দেখলাম মোটামুটিভাবে। ক্যারেক্টারিস্টিকগুলো কি বন্ধুরা, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আরেকটি কথা, অনেক সময় বন্ধুরা অনেক প্রপার নাউন ডিকশনারিতে অর্থ খুঁজে পাওয়া যায় না। যেমন রাসেল, হিমছড়ি, পলাশী, বাংলাদেশ, জাপান, হলি, কোরআন, গীতাঞ্জলি, পদ্মা, মেঘনা, হ্যাঁ, এগুলো কিন্তু দেখুন ডিকশনারিতে সাধারণত এগুলো অর্থ হয় না, এগুলো ওই রকমই নাম। কিন্তু কিছু কিছু হতে পারে, কিছু কিছু অর্থ হয়, যেমন স্প্রিং, অটাম, সানডে, ফ্রাইডে, ইউনাইটেড নেশন ইত্যাদি। তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্রপার নাউন কিন্তু অনেক সময় অভিধানে অর্থাৎ ডিকশনারিতে অর্থ খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা এগুলো হলো প্রপার নাউনের ক্যারেক্টারিস্টিক্স। আসুন আমরা এবার জানবো যে কোন ধরনের প্রপার নাউনগুলো ক্যাপিটাল লেটার হয়, সেগুলো তো দেখলাম। কোন ধরনের প্রপার নাউনগুলো আসলে ক্যাপিটাল লেটার নাও হতে পারে, ঠিক না? চলুন আমরা একটা কম্পারেটিভ আলোচনার মাধ্যমে সেটা দেখব, অর্থাৎ প্রপার নাউনের সাথে আবার কমন নাউনের সম্পর্কটা কি, কিভাবে কমন নাউন থেকে প্রপার নাউনকে আমরা আলাদা করে বুঝতে পারি। এবার সেই কম্পেয়ারটা আমরা মানে তুলনাটা দেখব। চলুন, প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটা তুলনা আমরা খোঁজার চেষ্টা করব। এখানে দেখব যে কখন আবার প্রপার নাউন ছোট হাতের হয়। যেমন দেখুন বন্ধুরা বাদল, বয়, বয় কথাটা কিন্তু দিয়ে আমরা কমন বুঝি, মানে প্রত্যেকটা ছেলের একটি কমন শব্দ, সেটা হলো বয়। সেটা আমরা নির্দিষ্ট করে যদি বলি বাদল বা কারো কোনো ছেলের নাম ধরে বলি তখন সেটা হয়ে যায় নির্দিষ্ট, মানে প্রপার নাউন। অনুরূপভাবে দেখুন হেনা, গার্ল, হাজার হাজার অসংখ্য মেয়ে থেকে আমরা একটি শব্দ নাম কমন নিলাম, সেটা হলো হেনা প্রপার নাউন, গার্ল কমন নাউন। এরপর দেখুন বন্ধুরা ঢাকা প্রপার নাউন, সিটি হলো কমন নাউন। হাজারো সিটি শহর রয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কোনো সিটির নাম যদি বসিয়ে দিই সেটা প্রপার নাউন, আর সিটি শব্দটি বন্ধুরা কমন নাউন হয়ে যায়, অর্থাৎ কমনলি শহর নগরকে বোঝায়। পদ্মা নির্দিষ্ট করে নদীর নাম বোঝাচ্ছে, যদি খালি রিভার বলি সেটা কমন নাউন হয়ে যায় প্রিয় ভাই বোনেরা। এরপর দেখুন ফেসবুক, একটা নির্দিষ্ট অ্যাপসকে বোঝানো হচ্ছে, আর অ্যাপস বলতে হাজারো অসংখ্য অ্যাপস রয়েছে, এক এক অ্যাপসের এক এক কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু নির্দিষ্ট একটা অ্যাপসের নাম বলা হচ্ছে ফেসবুক, তখন এটা প্রপার নাউন, এটা কমন নাউন বন্ধুরা। এভাবে দেখুন রোজ একটি নির্দিষ্ট ফুলের নাম, কিন্তু ফ্লাওয়ার বললে হাজারো অসংখ্য প্রকারের ফুলের কমন নাম বোঝায় বন্ধুরা, সাধারণ নাম বোঝায়, তাই না? যা ওই জাতি, ফুলের জাতিটাকে, গোষ্ঠীটাকে বা ওই সম্প্রদায়টাকে বোঝায়, এটা হলো কমন, এটা হলো কমন বন্ধুরা।
আর একটা নির্দিষ্ট নাম যখন সেটা কমন থেকে বেরিয়ে আসে সেটাই হলো প্রপার নাউন, নির্দিষ্ট নাউন। অ্যাপল একটা ফ্রুট, ফলের নাম বন্ধুরা, সেটা ফ্রুট হচ্ছে কমন। ঠিক আছে? এভাবে বন্ধুরা দেখুন রোজ এবং অ্যাপল শব্দ দুটিতে ক্যাপিটাল লেটার ব্যবহার করি নাই, অর্থাৎ অব্যক্তিবাচক বা বস্তুবাচক যেটাকে আমরা থিংস বলি, এগুলোর মধ্যে অনেক সময় ছোট হাতের বর্ণ দিয়েও হতে পারে, কিন্তু যদি নাম বুঝায়, নির্দিষ্ট নাম বুঝায়, সেটা কিন্তু প্রপার নাউন হবে বন্ধুরা। আশা করি এই দুই সারি থেকে একটা কম্পারেটিভ তুলনামূলক আলোচনা কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে বুঝতে সহায়তা করবে। বন্ধুরা চলুন আমরা প্রপার নাউনের সঙ্গে আর্টিকেলের সম্পর্কটা কী সেটা একটু দেখে নিই, এরপরে আমরা আরও। প্রিয় বন্ধুরা, সাধারণত প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল বসে না, এটাই কিন্তু প্রপার নাউনের একটা অন্যতম বৈশিষ্ট্য। যেমন উদাহরণ করে খেয়াল করুন, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। দেখুন ঢাকা একটি স্থানের নাম বা নগরের নাম, এখানে কিন্তু এর সামনে আর্টিকেল দি বসেনি, বা কোনো আর্টিকেলেই বসবে না, শুধু দি কেন, এও বসবে না। আই কল্ড রানা, আমি রানাকে ডাকলাম। এখানে দেখুন মানুষের নাম, পার্সনের নাম, মানে প্রপার নাউন, এর সামনে কিন্তু আর্টিকেল বসেনি, সাধারণত বসে না। কিন্তু বন্ধুরা যেসব প্রাকৃতিক একক সৃষ্টি রয়েছে সেই সমস্ত প্রপার নাউনের সামনে কিন্তু আর্টিকেল দি বসে। যেমন দেখুন দ্য সান, এটা কিন্তু সব সময় এরকম হয়, দ্য সান, দ্য মুন, আপনার দ্য মুন, এগুলো কি প্রাকৃতিক একক বস্তু, একক সৃষ্টি, এবং এগুলোর সামনে দি বসে। এছাড়াও বন্ধু নদীর নামের সামনে দি বসে, যেমন দেখুন দ্য পদ্মা। আমরা যখন বাক্যে, সেন্টেন্সে বা স্পিকিংয়ে ইউজ করব তখন এই শব্দগুলোর সামনে দি বসিয়ে বললে ইংলিশ স্পিকিং, রাইটিং সুন্দর হবে বন্ধুরা। ঠিক আছে? তাহলে দ্য পদ্মা, হ্যাঁ। এরপরে দেখুন দ্য প্যাসিফিক, মানে কি দ্য প্যাসিফিক মানে কি প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর এটা প্রাকৃতিক একক সৃষ্টি, বিভিন্ন হিমালয়ের নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, নদী নালার নাম, হ্যাঁ, এগুলোর সামনে কিন্তু দি বসে। এছাড়াও যদি বন্ধুরা কোনো প্রপার নাউনকে তুলনা করা হয় কোনো বাক্যে বা কথায়, সেক্ষেত্রেও কিন্তু সেটা কমন নাউন হয়ে যায়। অর্থাৎ প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায় সেটা একটু দেখুন। একটা উদাহরণ দেখুন বন্ধুরা, যেমন নজরুল ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। ধরুন আমি এই এক্সাম্পলটা সেট করলাম। এখানে দেখুন শেক্সপিয়ারটা বড় হাত হবে, শেক্সপিয়ার এই শব্দটি আপনারা জানেন, একজন বিখ্যাত ড্রামাটিস্টের নাম। তো এই নামের সামনে আমি দি আর্টিকেল ব্যবহার করেছি, অর্থাৎ প্রপার নাউনের সামনে দি আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এবং নজরুলের সঙ্গে শেক্সপিয়ার একটা তুলনা করা হয়েছে, তখন কিন্তু এটা প্রপার নাউন হিসেবে গণ্য হবে না, তখন এটা কমন নাউন হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ শেক্সপিয়ারের যেন একটা কমন নেওয়া হয়েছে, শেক্সপিয়ারের একটা কমন শব্দ হিসাবে নেওয়া হয়েছে, সাধারণ নাম হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং নজরুলের সাথে তুলনা করা হয়েছে, যেন নজরুল বাংলাদেশের শেক্সপিয়ার। ঠিক আছে? এটাকে আমরা অনেকটা মেটাফরিক অর্থে ব্যবহার করতে পারি, হ্যাঁ, মেটাফরিক অর্থেও ব্যবহার করতে পারি। নজরুল ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে বন্ধুরা নজরুলের সাথে যদি তুলনা করা বোঝাচ্ছে, এবং সেক্ষেত্রে এটা হলো কমন নাউন। এভাবে প্রপার নাউন যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয় আর দি বসে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। এটা হলো আর্টিকেলের আর একটি বিষয় বন্ধুরা, আর একটি পার্ট। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যায়ে আর্টিকেলের সাথে প্রপার নাউনের আর একটি বিষয় প্রায় এড়িয়ে গিয়েছিলাম, সেটা হলো যদি জাতির নাম বোঝায়। যেমন দেখুন বন্ধুরা দ্য ইংলিশ, হ্যাঁ, দেখুন দ্য ইংলিশ আর ভেরি স্মার্ট। ধরুন আমি একটা সেন্টেন্স বানালাম। দেখুন বন্ধুরা ইংলিশ শব্দটি একটি ভাষার নাম, ভাষার নামের সামনে কখনো আর্টিকেল বসে না। আর ভাষার নামগুলো কিন্তু প্রপার নাউন। যত ল্যাঙ্গুয়েজের নাম রয়েছে বন্ধুরা, যত ল্যাঙ্গুয়েজের নাম, আরবি, ফার্সি, হিন্দি, ইংলিশ, বাংলা, এগুলোর নাম যখন আমরা লিখবো প্রপার নাউন হিসেবে লিখবো এবং ক্যাপিটাল লেটারে হবে। কিন্তু বন্ধুরা সেই ভাষার নামের সামনে যদি আর্টিকেল দি বসে, তখন সেটার ভাষার নামটাকে না বুঝিয়ে ভাষার ওই জাতিটাকে বোঝায়। যেমন আমি বাংলা শুধু শব্দটা ইউজ করলে বোঝাবে বাঙালি জাত,
বাংলা ভাষা। কিন্তু যদি বলি দ্য বাংলা, তখন বাঙালি জাতিটাকে বোঝাবে বন্ধুরা। এভাবে দ্য ইংলিশ মানে ইংলিশ জাতি হয় খুব স্মার্ট, এখানে ইংলিশ জাতিটাকে বোঝাচ্ছে বন্ধুরা। যদি আমি অ্যারাবিক শব্দটি ইউজ করি শুধু অ্যারাবিক ভাষাটাকে বোঝাবে, কিন্তু যদি বলি দ্য অ্যারাবিক মানে আরবীয় জাতি, আরব জাতি এরকম বোঝাবে বন্ধুরা। তা আশা করি বুঝতে পেরেছেন যে তখন কিন্তু আরেকটি বিষয় বন্ধুরা, এই নাউন কিন্তু তখন প্লুরাল হয় বন্ধুরা, প্লুরাল হয়। এখানে ভার্বের সম্পর্কটাও বোঝাচ্ছি, সেটা হলো যে যখন ভাষার নামের সামনে দি বসে সেটা তখন প্লুরাল কমন নাউনে পরিণত হয়ে যায়, সরি প্লুরাল প্রপার নাউন হয়, বা আমরা এটাকে কমন নাউনও বলতে পারি। হ্যাঁ, কমন নাম ঠিক একটা আসে না, তবে এটা তখন প্লুরাল হয়, এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ, যে তখন এটা প্লুরাল জাতিবাচক বিশেষ্য বোঝাচ্ছে এবং সেটা প্লুরাল হিসাবে ভার্বটাও প্লুরাল হয়, বহু বচন হয় বন্ধুরা, এটি একটি। আর তাছাড়া প্রপার নাউন কিন্তু বন্ধুরা কি হয়ে যায়, থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন দেখুন নাজু ইজ আ গুড স্টুডেন্ট, আ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে ভার্বের সম্পর্কটা কি দেখতেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হয়, প্রপার নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হয় এবং ভার্বটিও সিঙ্গুলার হয় বন্ধুরা। তাহলে ইজ হবে, অজ হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে এস বাই এস হবে। যেমন দেখুন কি বলবো যে নাসিম হেল্পস মি, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে মূল ভার্বের সাথে এস বাই এস হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বন্ধুরা গণ্য হবে। তাহলে আমরা আজকে প্রপার নাউন সম্পর্কে জানতে গিয়ে তাহলে বাক্যে এই যে ভার্বের সাথে কি সম্পর্ক হয় প্রপার নাউনের সেটা আমরা জানলাম, আর্টিকেলের সাথে কি সম্পর্ক সেটা জানলাম, কমন নাউনের সাথে প্রপার নাউনের একটা কম্পারেটিভ আলোচনা করলাম বন্ধুরা, এছাড়া ডেফিনেশন দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, মোটামুটিভাবে একটা চিত্র আশা করি প্রপার নাউনের ফুটে উঠেছে আজকের আলোচনা থেকে। বন্ধুরা শিক্ষণীয় ভিডিওটি সবাইকে কেমন লেগেছে তা মতামত বক্সে জানিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন যদি কোনো কিছু না বুঝে থাকেন বন্ধুরা। শিক্ষণীয় ভিডিও ছড়িয়ে ছিটিয়ে দিন সবার মাঝে, সব গ্রুপে, সবার কাছে, সব আইডিতে। শিক্ষণীয় বিষয় সকল বাংলা ভাষাভাষী এবং শিক্ষার্থীদের জন্য এভাবে প্রপার নাউনকে বুঝতে অনেক সহায়তা করবে বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি যারা যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।